বন্ধুরা, আজকে যে ওষুধটি সম্পর্কে দু একটা কথা বলবো সিদ্ধান্ত নিলাম। তার নাম হচ্ছে সালফার। এই সালফার ওষুধটি আজকে সকালেও যে ভিডিওটি করেছি পেশেন্ট দেখার সময়, ওটিও সালফার আমি বলেছিলাম। তো সালফার ওষুধটি চর্মরোগের ক্ষেত্রে বিশেষভাবে উপযোগী। যে কোনো ধরনের চর্মরোগ তাতে কিন্তু খুব ভালো কাজ করে। তার মধ্যে যেমন বলা যায় খোস পাঁচড়া, একজিমা, দাঁত ইত্যাদি। যে কোনো ধরনের চর্মরোগ যদি চুলকনি খুব বেশি থাকে তাহলে কিন্তু এই সালফারের ওষুধটির কথা আমাদেরকে ভাবতে হবে। এবং এই পেশেন্টের ক্ষেত্রে কি হয়, সে তার চুলকনি প্রচণ্ড থাকে, সেই জন্য সে কি করে, প্রথম প্রথম সে চুলকায় এবং চুলকালে বেশ আরাম লাগে, কিন্তু পরবর্তীকালে সেই অংশগুলির থেকে রক্ত বেরিয়ে আসে এবং খুব জ্বালা তার বেড়ে যায়। তাহলে চুলকাবার ফলে কি হয় না, তার জ্বালা হয়, কিন্তু তবুও চুলকানোতে যে প্রথম দিকে যে আরাম পায় সেই জন্য সে কিন্তু চুলকোতে থাকে এবং চুলকাতে চুলকাতে তার রক্ত পর্যন্ত বেরিয়ে আসে। এই মতন অবস্থায় কিন্তু আমাদের এই সালফার ওষুধটি খুব ভালো কাজ করে। আর এখানে কি লক্ষণ দেখতে পাওয়া যাবে, এদের ক্ষেত্রে রাত্রেবেলায় কিন্তু এই চুলকনির ভাবটা খুব বেশি মাত্রায় বৃদ্ধি পায়। বিছানায় গেলে বিছানার যে গরম তাতে বা স্নান করার পরে কিন্তু জ্বালা চুলকানি এগুলো কিন্তু খুব বাড়ে। তো এই ওষুধটি এই রকম যদি সিমটমসগুলি দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু আমরা এই ওষুধটি প্রয়োগ করতে পারি। তবে সালফার ওষুধটি খুবই বুঝে শুনে, খুবই যদি সিমটমসগুলি ম্যাচ করে তবেই দেওয়া উচিত। তা নাহলে কিন্তু সালফারের ক্ষেত্রে কি হয়, ওষুধটি খুব ভালো কাজও করে, খুব ভালো, কিন্তু অ্যাগ্রাভেশন হবার চান্সটা কিন্তু খুব থাকে। সেই জন্যে সিমটমস আরও বিবিধ রকমের নিতে হবে, দেখতে হবে। তো এর মধ্যে আরও একটি প্রমিনেন্ট সিমটমস যেটি দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে, এই রুগীরা হয়তো স্কিন ডিজিজ তার যাই হোক না কেন, একজিমাই হোক বা চুলকুনি হোক বা দাঁত হোক, খোস পাচড়া হোক, তো দেখা যায় যে হয়তো অ্যালোপ্যাথিক মেডিসিন বা অ্যালোপ্যাথিক মলম আরে লাগিয়ে হয়তো সে সাপ্রেস করেছে, সাপ্রেস করার পরে কিছুটা তার হয়তো ভালো ছিল কিছুদিনের জন্যে, আবার সেটি রিল্যাপস করেছে। এবং বারবার এই যে রিল্যাপসেশন যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ওষুধটির কথা প্রথমেই মাথায় আনতে হবে। তো সে মাথায় এলে যে সঙ্গে সঙ্গে সালফার দিয়ে দেওয়া যাবে তা নয়, হয়তো কনস্টিটিউশনালি যদি অন্য কোনো মেডিসিন আসে সেটাও হয়তো দেওয়া যেতে পারে, কিন্তু এরকম সিমটমসগুলো মাথায় রেখে আমরা যদি বিচার করে দিতে পারি তাহলে ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। যেখানে বলা হচ্ছে আমাদের এই অ্যালেন্স কি নোটস, অর্থাৎ যেটি আমাদের খুবই মূল্যবান বই এবং পড়াশোনার শুরু থেকে যে বইটি আমরা দেখতে অভ্যস্ত, সেখানে এক বোল্ড লেটারে লেখা আছে কমপ্লেন্টস দ্যাট আর কন্টিনিউয়ালি রিল্যাপসিং, এই কথাটি থাকে। আর একটা যেটা খুব ভায়োলেন্ট পয়েন্ট থাকে, যেটা পেশেন্টের জন্যে বেশিক্ষণ কোথাও দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না, এই কথাটিও খুব সুন্দর বইয়ে বোঝানো আছে। স্ট্যান্ডিং ইজ দ্য ওয়ার্স্ট পজিশন ফর সালফার পেশেন্টস, দে ক্যান নট স্ট্যান্ডস প্রলংড ইন এনিওয়্যার, অর্থাৎ যে কোনো জায়গাতে যদি একটু বেশিক্ষণ তাকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় সে কিন্তু সেখানে বসে যেতে চাইবে, সে দাঁড়িয়ে থাকতে পারবে না। আরেকটি এর প্রমিনেন্ট সিমটমস খুব ভালো পাওয়া যায়, সে ঠিক দিনের বেলায় 11টা নাগাদ যেন তার শরীরটা খুবই যেন দুর্বল হয়ে পড়ে, আর তার যেন সেই সময়ে একটু খিদে পাবে, ওই সময় না খেলে যেন সে থাকতে পারবে না, এমটি পেটে এমটি ফিলিংস আসবে। এই জাতীয় জিনিসগুলো কিন্তু এর মধ্যে খুব দেখতে পাওয়া যায়। তো এই সব সিমটমসগুলোর উপরে বেস করে যদি আমরা এই ওষুধটিকে সিলেক্ট করে দিতে পারি তাহলে কিন্তু খুব ভালো কাজ পাওয়া যাবে। এই ভিডিওটি আমি কিন্তু হোমিওপ্যাথিক যে জুনিয়র প্র্যাকটিশনার তাদের জন্য এই ভিডিওটি আমি তৈরি করলাম। এই ভিডিওটি দেখে কেউ সালফার ওষুধ কিনে কিন্তু খেতে শুরু করে দেবেন না, তাতে করে ক্ষতি হতে পারে। এই ওষুধটি কোনো ডাক্তারের পরামর্শেই নিতে হবে। আমি আমার জুনিয়র যে হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার যারা
হয়তো নতুন নতুন প্র্যাকটিসে নামছো, তাদের জন্যে, তাদেরকে একটু গাইড করবার জন্যে আমি এই কথাগুলো বললাম। তো যদি আমার এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিও, শেয়ার করে দিও, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটি অন করে রাখবে। আমি এই ধরনের এডুকেশনাল ভিডিও আজকাল আমি কয়েকটি করতেই থাকি, তো তাহলে নোটিফিকেশান পাবে। আর কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে ভুলো না, তাহলে তোমাদের যদি অন্য কোনো সাবজেক্ট বা কোনো রোগের উপরে যদি কিছু প্রয়োজন থাকে সেটি ডিমান্ড করলে আমি সেটা পূরণ করার চেষ্টা করব। থ্যাংক ইউ। প্রত্যেকে খুব ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও।